ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে স্বাগত। তো আজকে আমরা অর্থাৎ দ্বিঘাত সমীকরণের যে মূলের প্রকৃতি এর আগের পর্বে আলোচনা করা হয়েছে। সো এই প্রকৃতি রিলেটেড অর্থাৎ নেচার রিলেটেড আমরা কিছু অঙ্ক করব, ঠিক আছে? সো যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন, সবগুলোর ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে আছে। সো আর যদি আই বাটনে ক্লিক করেন পুরো প্লেলিস্টটা পেয়ে যাবেন। সো আমরা অসীম কুমার সাহা ওনার বইতে 2 নম্বর আছে এ ও বি মূলদ হলে দেখাও যে a square minus b square into x square plus 2 into a square plus b square into x plus a square minus b square equal to 0 এই সমীকরণের মূলদ্বয় মূলদ হবে। তো আমরা আগে পূর্বে আলোচনা করেছি কোন সময় সমীকরণের মূলদ্বয় মূলদ হয়, যখন প্রত্যয়ক বা নিশ্চয়ক 0 হয়ে যায় তখন কিন্তু মূলদ্বয় সমান হয়, আর যখন প্রত্যয়ক বা নিশ্চয়ক ডিসক্রিমিনেন্ট যখন পূর্ণবর্গ সংখ্যা হয় তখন কিন্তু কি হয়, মূলদ হয়। কারণ আমরা যেই সমীকরণটা দেওয়া আছে এখানে এ বি মূলদ বলেই দিয়েছে, এ বি কিন্তু মূলদ বলে দিয়েছে, যে এ বি নিয়ে সমীকরণটা গঠন হয়েছে। এখানের মধ্যেও এ বি আছে যেটাকে আমরা এখন এ ধরবো, এটার মধ্যে হচ্ছে এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি, এটাকে আমরা এখন সি করবো। কিন্তু এখানের ভিতরে যে এ বিটা আছে এক্স এর সহগ কনস্ট্যান্ট টার্ম এক্স স্কয়ার সহগ সবগুলো হচ্ছে এ বি মূলদ সংখ্যা। তাহলে ডিসক্রিমিনেন্টের ভিতর থেকে অর্থাৎ ডিসক্রিমিনেন্টের ভিতর থেকে যেটা আসবে ওটা যদি পূর্ণবর্গ সংখ্যা আসে তাহলে এদিকে মূলদ সংখ্যা থেকে মূলদের সাথে কোনো মূলদ সংখ্যা যোগ করলে বা বিয়োগ করলে সেটা কি সংখ্যা আসবে, মূলদেই হবে, যদি অমূলদ না আসে। তাহলে আমার যেহেতু পূর্ণবর্গই হতে আমার কাছে কি আসবে, মূলদ সংখ্যা আসবে। তার মানে এটা ডিসক্রিমিনেন্টটা কি হতে হবে, পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। এটাই আমরা এখন প্রমাণ করব। সো প্রদত্ত সমীকরণ হচ্ছে এটা। তো প্রদত্ত সমীকরণ এর প্রত্যয়ক বা ডিসক্রিমিনেন্ট মাইনাস বি, প্রত্যয় কি ছিল, বি স্কোয়ার মাইনাস 4a, এ হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার 4a এবং c হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা। সো এই সমীকরণের আমরা প্রত্যয়ক বের করতেছি 4a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস, আর এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার দিতে হয়। সো আমি যদি 4 কমন নিই তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার আর এখানে স্কয়ার দিতে হয়। সো এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 7a হোল স্কয়ার সমান কি লেখা যায়, 4ab লেখা যায়। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4ab হোল স্কয়ার, এখান থেকে আমরা এটাই পাচ্ছি a প্লাস b হোল স্কয়ার 7a হোল স্কয়ার 4ab, তো 4 4 16 4ab এর উপর হোল স্কয়ার। তো আমরা কি বলেছি যে মূলদ্বয় মূলদ হবে যদি এর ডিসক্রিমিনেন্ট কি হয়, পূর্ণবর্গ সংখ্যা হয়। আগের পর্বে আলোচনা করেছি। সো এটা যা কি সংখ্যা, যা পূর্ণবর্গ। ওকে, তো সুতরাং এ বি যদি মূলদ হয় তাহলে অবশ্যই সমীকরণ মূলদ্বয় কি হবে, সুতরাং এ ও বি মূলদ হলে প্রদত্ত সমীকরণের মূলদ্বয় কি হবে, মূলদ হবে। ওকে, তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এর পরের অঙ্কটা 2-6 নম্বর আছে স্যারের বইতে। প্রমাণ করো যে এত প্লাস এত প্লাস এত সমান 0 সমীকরণটির মূলগুলি সর্বদা বাস্তব হবে এবং এত এ সমান বি সমান সি না হলে মূলগুলো সমান হতে পারে না। প্রথমে আগে ফার্স্ট কন্ডিশন আসে সর্বদা বাস্তব। কখন একটা সমীকরণ মূলগুলো সর্বদা বাস্তব হয়, যদি ডিসক্রিমিনেন্টে কোনো ধরনের নেগেটিভ না আসে। তার মানে ডিসক্রিমিনেন্টটা আমাদের কাছে পজিটিভ আনতে হবে, এই তো কথা। তাহলে এটাতে চলে যায় আগে। এখন যে সমীকরণটা আমরা ডিসক্রিমিনেন্ট বের করব এটাকে আগে আমরা আমাদের সেই x স্কয়ার প্লাস bx প্লাস c আদর্শ সমীকরণে নিয়ে আসি, অর্থাৎ দ্বিঘাত সমীকরণে নিয়ে আসি। সো কি আছে এখানে, প্রদত্ত সমীকরণ x মাইনাস a ইনটু x মাইনাস b প্লাস x minus b into x minus c plus x minus c into x minus a equal to 0.
সো আমি যদি গুণ করি তাহলে x স্কয়ার মাইনাস ax মাইনাস bx প্লাস ab আসবে, আর এখানে bx মাইনাস cx আসবে প্লাস bc আসবে। গুণ করে দিচ্ছি, x স্কয়ার মাইনাস cx মাইনাস ax প্লাস ca ইকুয়াল টু 0 আসবে। সো এখান থেকে 3x স্কয়ার হবে, তারপর এখানে সো এই দুইটা থেকে আমি যদি মাইনাস x কমন নিই a প্লাস b আসে প্লাস ab আসবে। x স্কয়ার তো নিয়ে ফেলছি, x স্কয়ার 3x স্কয়ার, এরপরে মাইনাস এখান থেকে x কমন নিলে b প্লাস c আসে, ঠিক আছে। সো এরপরে এখানে bc থাকে, x স্কয়ার তো নিয়ে ফেলেছি, মাইনাস x কমন নিলে c প্লাস a থাকে, 0। সো এখন আমি যদি এখান থেকে 3x স্কয়ার রাখি আর এখানে যদি মাইনাস x কমন নিই তাহলে a প্লাস b প্লাস b প্লাস c প্লাস c প্লাস a আসে, আর এখানে ab প্লাস bc প্লাস c আসে ইকুয়াল টু 0। সো 3x স্কয়ার মাইনাস x ইনটু এখানে আসে টুয়াইস a প্লাস টুয়াইস b প্লাস টুয়াইস c, ঠিক আছে, প্লাস ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 0। সো আমরা আশা করি আমাদের দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি, a প্লাস b প্লাস c ইনটু x প্লাস ab প্লাস bc প্লাস ca। সো এখন আমাদের আর প্রবলেম নাই প্রত্যয় বা নিশ্চয়ক বের করতে। ওকে, তো সমীকরণটির মূলগুলি সর্বদা বাস্তব হবে, তো বাস্তব হবে কিনা সেটা আমাকে কি জানা দরকার হচ্ছে, ওই সমীকরণের প্রত্যয় জানা হচ্ছে, প্রত্যয়টা জানতে হচ্ছে। সো প্রত্যয়টা বের করি। সুতরাং প্রত্যয় সমান আমরা কি পাচ্ছি দেখেন তো, প্রত্যয় সমান আমরা পাচ্ছি যে মাইনাস b a প্লাস b প্লাস c, a হচ্ছে আমার কাছে প্রত্যয় b স্কয়ার মাইনাস 4a, এ হচ্ছে আমার কাছে 3, আর c হচ্ছে ab প্লাস bc প্লাস ca, এটা হচ্ছে আমার ডিসক্রিমিনেন্ট। সো এখান থেকে আমরা হচ্ছে 4 ইনটু a প্লাস b প্লাস c হোল স্কয়ার, আর এখান থেকে ডাইরেক্ট 4টা কমন নিয়ে ফেলি, আর এখানে থাকবে 3 ab প্লাস bc প্লাস ca, ঠিক আছে। প্রত্যয় সমান 0 এখন ধরা যাবে না। সো সরি, তো প্রত্যয়টা আমরা বের করতেছি। আমরা প্রত্যয়টা জানা দরকার যে তার ভিতরে অর্থাৎ প্রত্যয়টা কি হবে, কোন ধনাত্মক আসে কিনা, যদি ঋণাত্মক চলে আসে তাহলে বাস্তব হওয়া সম্ভব না। সো এখন 4, তাহলে প্রত্যয় সমান যদি এত হয় তাহলে a প্লাস b প্লাস c সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস টুয়াইস bc প্লাস টুয়াইস c লিখতে পারি না। আর এখানে যদি গুণ করে দিই ট্রাইস ab মাইনাস ট্রাইস bc মাইনাস ট্রাইস ca, ঠিক আছে। সো এখান থেকে আমরা পাচ্ছি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার পাচ্ছি, এখানে মাইনাস ab মাইনাস bc মাইনাস ca, এইটাই। সো এখান থেকে আমরা আরেকটা লাইন লিখতে পারি 2 ইনটু এখানে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার মাইনাস টুয়াইস ab মাইনাস টুয়াইস bc মাইনাস টুয়াইস ca, এটা লিখতে পারি না। প্রত্যেকে 2টা আমরা গুণ করে দিলাম। তো গুণ করার পরে দেখেন তো এখন কি পাই আমরা, এখান থেকে গুণ করার পরে দেখেন এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি ইকুয়াল টু আমরা পাই 2a স্কয়ার, এখানে 2 ইনটু এটা a, দেখেন a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস টুয়াইস bc প্লাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস টুয়াইস ac প্লাস a স্কয়ার, এটা লিখতে পারি কিনা দেখেন তো। দেখেন এখান থেকে কিন্তু এটা লিখতে পারি 2a স্কয়ার, দেখেন a স্কয়ারের সাথে a স্কয়ার যোগ করলে 2 স্কয়ার, 2b স্কয়ার, b স্কয়ারের সাথে b স্কয়ার যোগ 2b স্কয়ার, আর c স্কয়ারের সাথে c স্কয়ার যোগ করলে 2c স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 ইনটু a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। তাহলে নিঃসন্দেহে এই যে ডিসক্রিমিনেন্ট, এই সমীকরণের আমি ডিসক্রিমিনেন্ট বের করেছি
সেটা নিঃসন্দেহে একটা ধনাত্মক সংখ্যা। কারণ এখানে এ বি এর মান বসালে যদি নেগেটিভ আসে স্কয়ার হবে, স্কয়ার এখানেও ধনাত্মক আসবে, এখানেও ধনাত্মক আসবে, এখানেও ধনাত্মক, যেহেতু বর্গ তো সব ধনাত্মকের সাথে আবার ধনাত্মক যোগ করব, গুণ করব, তার মানে এটা। সুতরাং সমীকরণের মূলগুলি বাস্তব হবে। কেন? যা ধনাত্মক, কে ডিসক্রিমিনেন্ট ধনাত্মক, সুতরাং মূলগুলি বাস্তব হবে, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। সুতরাং যা ধনাত্মক, সুতরাং মূলগুলি বাস্তব হবে, কথাটা লিখতে পারে। এখন বলছি a সমান b সমান c না হলে মূলগুলি সমান হতেই পারে না। তো মূলগুলো যদি সমান হতে হয়, কখন মূল দুটোটা সমান হয়? যখন ডিসক্রিমিনেন্ট কি হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে মূলগুলো সমান হতে হলে, মূলগুলি যদি সমান হতে হয়, ডিসক্রিমিনেন্ট সমান কি হতে হবে? 0 হতে হবে। সো লিখতে পারেন মূলগুলি সমান হতে হলে, ঠিক আছে, কি হতে হবে? মূলগুলি সমান হতে হলে প্রত্যেক সমান 0 হতে হবে। ওকে, তাহলে প্রত্যেক আমাদের কাছে কত আছে? 2 ইনটু a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার ইকুয়াল টু 0। তো এখানে 2টা যদি ওই পারে চলে যায়, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, ঠিক আছে। সো এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে ইকুয়াল টু 0। সো এখানে 2টা যদি দিকে চলে যায়, তাহলে এখানে কতগুলো রাশির বর্গের যোগফল সমান 0 হচ্ছে না? তাহলে এখানে কতগুলো রাশির বর্গের যোগফল যদি 0 হয়, তাহলে তাদের প্রত্যেকটা রাশি সমান কি হয়? 0 হয়, যেটা আমরা 9 10 পড়েছিলাম, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি কতগুলো রাশির বর্গের যোগফল 0 হলে তাদের প্রত্যেকটা রাশির বর্গ সমান কি? 0। কথাটা লিখে দিবেন। তো সুতরাং আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার সমান 0, সো a সমান b। আবার b মাইনাস c হোল স্কয়ার সমান যদি 0 হয়, সো b সমান c। আবার c মাইনাস a হোল স্কয়ার সমান যদি 0 হয়, সুতরাং c সমান a। তো সুতরাং a সমান b সমান c। তো a সমান b সমান c হলেই প্রত্যেক 0 হবে, আর প্রত্যেক যদি 0 হয় মূলগুলো সমান হবে। আর a সমান b সমান c সমান যদি না হয়, a সমান b সমান c সমান যদি না হয়, তাহলে মূলগুলো সমান হবে না। আমাকে সেটাই দেখতে হচ্ছে এবং প্রমাণ করো যে a সমান b সমান c না হলে মূলগুলো সমান হতেই পারে না। হ্যাঁ, হবেই না। আশা করি ক্লিয়ার। কারণ a সমান b সমান c না হলে কখন মূলগুলি সমান হবে না, কথাগুলো লিখতে হবে। আমাদের a সমান b সমান c কখন আসছে? যখন আমি ডিসক্রিমিনেন্ট সমান 0 ধরেছি। ক্লিয়ার? আশা করি। আর প্রত্যেকটা রাশির বর্গের যোগফল সমান যদি 0 হয়, তার প্রত্যেকটা রাশির বর্গ সমানও কি হতে হয়? 0 হতে হয়। আশা করি। এখন আমরা এর পরের অঙ্কটা করি। এইটাও সাবেক বইতে 3 এর 1 নম্বরে আছে। বলছে k এর মান কত হলে k - 1x স্কয়ার, অর্থাৎ এই সমীকরণে মূলদ্বয় বাস্তব ও সমান হবে। তো আমরা কি দেখেছিলাম? কোন সময়ে কোন একটা সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হয়? সমান তখনই হবে যদি ডিসক্রিমিন্যান্টে কি হয়ে যায়? 0 হয়ে যায়, ঠিক আছে। মানে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব হতে হলে এর ডিসক্রিমিন্যান্ট কি হতে হবে? 0 হতে হবে, প্রত্যেক 0 হতে হবে। তাহলে ডিসক্রিমিন্যান্টটা বের করে নিই, ঠিক আছে। তো সেখান থেকে আমরা k এর মান পেয়ে যাচ্ছি। সো প্রদত্ত সমীকরণের এর নিশ্চায়ক কত? তাহলে এই x এর সহগ এই পুরোটা হচ্ছে আমার কাছে a, আর এটা হচ্ছে b, আর এটা হচ্ছে c। তাহলে আমার কাছে কি ছিল? সেটা হচ্ছে b স্কয়ার। b স্কয়ার এখানে আছে k প্লাস 2, নিশ্চয়ক হবে b স্কয়ার মাইনাস 4a ইনটু c, ঠিক আছে। সো এখানে k প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 16 ইনটু k মাইনাস 1, তাহলে k স্কয়ার প্লাস 4k প্লাস 4 মাইনাস 16k প্লাস 16, তাহলে k স্কয়ার মাইনাস 16 থেকে 4 চলে গেলে 12k প্লাস 20। সো আমরা যদি মিডল টার্ম করি k স্কয়ার মাইনাস 10k মাইনাস k প্লাস 20 মাইনাস 2k, তাহলে 12 আসে। হ্যাঁ, ওকে। সো k কমন নিলে k মাইনাস 10 আসে, মাইনাস 2 কমন নিলে k মাইনাস 10 আসে।
সো এখান থেকে k-10 ইন্টু k-2 পাবো। তো আমরা কি জানি, মূলদ্বয় যদি বাস্তব সমান হতে হয় তাহলে লিখতে হবে, তো সুতরাং মূলদ্বয় বৃত্তায়ক কি হতে হবে, বৃত্তায়ককে 0 হতে হবে, 0 হবে। ওকে, সো সুতরাং বৃত্তায়ক সমান কত, সুতরাং বৃত্তায়ক বা নিশ্চায়ক সমান 0 হবে। সো বৃত্তায়ক আসছে আমার কাছে k-10 ইন্টু k-2 ইকুয়াল টু 0। সো k-10 ইকুয়াল টু 0, k সমান 10, k-2 সমান 0, k সমান 2। তাহলে k এর মান কত হলে, k এর মান 1 যদি এখানে 2 হয় তাও তার ডিসক্রিমিন্যান্ট 0 আসবে, k এর মান যদি 10 হয় তখনও তার ডিসক্রিমিন্যান্ট 0 আসবে, আর মূল দুটি কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণীয় মান k সমান 2 অথবা 10। ওকে, আমরা এই পরের অঙ্কটা করি। এটাও স্যারের বইতে 3-এর 5 নম্বরে আছে। এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? অনেকবার বোর্ডে, বুয়েটে, বিভিন্ন অ্যাডমিশনে কিন্তু এটা আসছে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনও কিন্তু এটা আসছে আর কি। সো 3-এর 5 নম্বর, k এর মান কত হলে এত রাশিটা একটি পূর্ণবর্গ হবে। এই রাশিটা পূর্ণবর্গ হবে k এর মান কত বসালে, ঠিক আছে? সো যে কোনো একটা রাশির পূর্ণবর্গ তখনই হবে ওই রাশিটা দ্বারা যদি কোন একটা সমীকরণ গঠন করি, ওই সমীকরণের মূলদ্বয় সমান হতে হবে। আর মূলদ্বয় যদি সমান হতে হয় তাহলে বৃত্তায়ককে 0 হতে হবে। বিষয়টা ভেরি সিম্পল। মনে করেন একটা রাশি, সেটা হচ্ছে x-3, ঠিক আছে? এই রাশিটাকে আমি বলতে যাচ্ছি যে এটা পূর্ণবর্গ হবে, এটা পূর্ণবর্গ হবে। তাহলে এইটার রাশিটাকে আমরা পূর্ণবর্গ করতে হবে, এবং এই রাশিটাকে যদি পূর্ণবর্গ করি, এই রাশিটাকে দেখেন, এই রাশিটা যদি পূর্ণবর্গ করি, এই রাশিটা আমি যদি এখন ভেঙে ফেলি, x² মাইনাস এটা প্লাস দিই, প্লাস 6x প্লাস 9, এটা আসে না, ঠিক আছে? সো তাহলে কি হবে, আমি যদি বলি যে এর মূলদ্বয়, অর্থাৎ একটা রাশি ধরছি আমি x প্লাস 3, সেটাকে যদি আমি পূর্ণবর্গ করি তাহলে হচ্ছে x² প্লাস 6x প্লাস 9। এই সংখ্যা, এই রাশিটা পূর্ণবর্গ রাশি। তাহলে এই রাশিটা যদি পূর্ণবর্গ হতে হয় তাহলে দেখেন কি বিষয়টা কি রকম, যে এটাকে নিয়ে আমি একটা সমীকরণ গঠন করব, প্লাস 6x প্লাস 9, যে কথাটা আমি এখন মুখে বলেছি, ঠিক আছে? রাশিটা নিয়ে একটা কি গঠন করেছি, সমীকরণ। এই সমীকরণের যদি আমি এখন বৃত্তায়ক বের করি, দেখেন বৃত্তায়কটা কি হয়, তাহলে অর্থাৎ ডিসক্রিমিন্যান্ট সমান আমরা লিখতে পারি -6 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে 36 মাইনাস 4a ইনটু 6 a ইনটু c ডিভাইড বাই টুয়াইস a। ক্লিয়ার আশা করি? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, -6/2, আর এখানে প্লাস মাইনাস 0 চলে আসতেছে, তাহলে আসছে -3। তাহলে দেখেন তো, একটা পূর্ণবর্গ রাশি যদি তাকে আমরা সমীকরণ গঠন করি, ওই সমীকরণের ডিসক্রিমিন্যান্ট যেটা আমরা পাই, সেই ডিসক্রিমিন্যান্টটা 0 হয়ে যায়, ডিসক্রিমিন্যান্ট 0 হয়ে যায়। আর ডিসক্রিমিন্যান্টটা কি হয়ে গেছে, সরি এখানে হচ্ছে তার মূলটা বের করছি, সরি তার মূলটা আমরা কি পেয়ে যাচ্ছি, x মূলটা, দুইটা মূল পাইছি, মূল দুটোটা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। আর কখন সমান হয়েছে, ডিসক্রিমিন্যান্ট যখন 0 হয়ে যায়। তাহলে বিষয়টা এখানেও সিম্পল। এই রাশিটা যদি পূর্ণবর্গ হতে হয় তাহলে ওই রাশিটাকে নিয়ে আমরা একটা সমীকরণ তৈরি করব। সমীকরণ তৈরি করার পরে ওর ডিসক্রিমিন্যান্টকে আমাকে 0 বানাইতে হবে। ওর ডিসক্রিমিন্যান্ট যদি 0 হয় তাহলে মূল দুইটা সমান পাওয়া যাবে। ক্লিয়ার আশা করি? তাহলে আমরা করে ফেলি, এখানেও মূল দুইটা সমান, ডিসক্রিমিন্যান্ট 0 চলে আসছে। সো তাহলে কথাটা আমরা একটু লিখি, এত রাশিটি পূর্ণবর্গ হবে যদি k প্লাস 1 সমান 0 সমীকরণের মূলদ্বয় সমান হয়। বিষয়টা বুঝছি?
এই এত দ্বারা গঠিত সমীকরণের মূল যদি সমান হয় তাহলে প্রত্যেক শূন্য হবে, তার মূল এমনি এমনি সমান হয় না, ঠিক আছে। একমাত্র প্রত্যেক যদি 0 হয়ে যায় তখন শূন্য হয়ে যায়। অর্থাৎ অর্থাৎ আমরা লিখতে পারি অর্থাৎ প্রত্যয় শূন্য হবে, প্রত্যয় সমান শূন্য হবে। ওকে, এই যে এখানে প্রত্যয় সমান শূন্য আসছে। সো আমরা তাহলে করে ফেলি, তাহলে এটা ডিসক্রিমিনেন্ট, অর্থাৎ প্রত্যয় কত হবে বলেন? প্রত্যয় এখানে কত হচ্ছে 2 -2 ইনটু k প্লাস 3 হোল স্কয়ার। তাহলে বিষয়টাকে মনে রাখবেন, কোন একটা রাশি যদি পূর্ণবর্গ হতে হয় তাহলে ওই রাশিটাকে দিয়ে যে সমীকরণ বানানো হবে ওই সমীকরণের মূল দুটোও সমান হবে এবং ডিসক্রিমিনেন্টও 0 হবে, ঠিক আছে। সো বি স্কয়ার মাইনাস 4a ইনটু k প্লাস 1 4a ইনটু 2k প্লাস 3, ঠিক আছে। বি স্কয়ার ইজ 4ac, তাহলে এখানে আসবে 4k প্লাস 3 হোল স্কয়ার মাইনাস 4 ইনটু 2k স্কয়ার প্লাস টুয়াইস k প্লাস থ্রাইস k প্লাস 3। এখান থেকে যদি আমি 4 কমন নিই তাহলে a স্কয়ার প্লাস 6k প্লাস 9, আর এখানে 2k স্কয়ার মাইনাস 5k মাইনাস 12, সরি 3 মাইনাস 3, আমি তো 4 কমন নিয়েছি, ঠিক আছে। সো এখন আমি কি পাই দেখেন তো, 4 ইনটু এখানে পাওয়া যাবে মাইনাস k স্কয়ার প্লাস k প্লাস 6, ঠিক আছে। সো প্রত্যয় সমান কি? প্রত্যয় সমান 0, তাহলে 4 ইনটু মাইনাস k স্কয়ার প্লাস k প্লাস 6 ইকুয়াল টু 0। সো মাইনাস k স্কয়ার প্লাস k প্লাস 6 ইকুয়াল টু 0। আমি যদি এখন মাইনাস সাইন কমন নিয়ে ফেলি তাহলে মাইনাস k মাইনাস 6 ইকুয়াল টু 0। সো এখান থেকে কি পাচ্ছি দেখেন তো, এখান থেকে পাচ্ছি k স্কয়ার মাইনাস k মাইনাস 6 ইকুয়াল টু 0। সো এখান থেকে পাচ্ছি মাইনাস 3k প্লাস 2k মাইনাস 6 ইকুয়াল টু 0। সো এখান থেকে যদি আমি k কমন নিই k মাইনাস 3 আসে, এখান থেকে যদি 2 কমন নিই k মাইনাস 3 আসে। সো আমরা কি পেলাম তাহলে k মাইনাস 3 ইনটু k প্লাস 2। সো k সমান হয় 3 হতে হবে আর এটা কি হতে হবে মাইনাস 2। k সমান যদি এখানে 3 বসাই তাও রাশিটা পূর্ণবর্গ হবে, k সমান যদি মাইনাস 2 বসাই তাও রাশিটা পূর্ণবর্গ হবে। শুধু তাই নয় ডিসক্রিমিনেন্টও 0 হবে, শুধু তাই নয় মূল দুইটা সমান হবে। আশা করি বুঝছি।